আওয়ামী লীগের একটা লোক কিন্তু অন্য পার্টিতে জয়েনও করেনি, আওয়ামী লীগের প্রার্থী হলো, এটা চেক দিবেন কি? তখন কি মারামারি করবেন, জেলে নেবেন? রাজনৈতিক দল নিষিদ্ধ করার কোনো এজেন্ডা নাই বলছিল তো, কিন্তু উনি নিষিদ্ধ করলেন কেন? তার মানে হচ্ছে ওটাও নিশ্চয়ই অ্যারেঞ্জ গেম ছিল। এটাও যে অ্যারেঞ্জ গেম ইলেকশন করার জন্য পিছানোর জন্য হবে না, এটা নিশ্চয় থাকে। এই যে দাবিটা, এটার সাথে কোনো মানে আমাদের দেশের জনগণের কোনো আকাঙ্ক্ষার মিল নাই। জামাতে ইসলামে সারা বাংলাদেশের যতগুলো কনস্টিটিউশন আছে, প্রত্যেকটা কনস্টিটিউশনে তাদের ভোট আছে, 10,000, 20,000, 30,000 ভোট আছে। তো এই ভোটগুলো যখন তারা পায়, তখন দেখা যায় যে কোনো জায়গায় তারা নির্বাচিত হতে পারছে না, কারণ একটা কনস্টিটিউশনতে নির্বাচিত হতে গেলে প্রায় 70 থেকে 80 কিংবা 1 লাখ ভোট লাগে। এই ভোট তাদের নাই। বিভক্তি আমরা যেটা দেখতে পাচ্ছি, এক পক্ষে ধরেন এই ইসলামী দল বা জামাত ইসলামী বা এনসিপি, এবি পার্টি বা ওই যে আরও ছোটো ছোটো কয়েকটি দল যারা সমাবেশে বক্তব্য দিয়েছে, তাদের মূলত স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন আগে চায় এবং আনুপাতিক হারে নির্বাচন, এই দুটো জিনিস সামনে আনছে। এবং বিএনপি এটার বিপক্ষে। বিএনপি মনে করছে যে এই দুটো প্রসঙ্গ সামনে আনা মানেই হলো নির্বাচনকে প্রলম্বিত করা। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটাই আমি বলছি যে সংস্কারের সময় যেমন হাসিফ ভাই বললেন যে জনমত, প্রশাসন, পুলিশ, মিলিটারি, একমাত্র মিলিটারি ওপেনলি বলেছে যে ডিসেম্বরে 18 মাস পরে নির্বাচন, আর্মি প্রধান বলেছে না? হ্যাঁ, তো সেটা তো হচ্ছে না। 2, প্রশাসন ঠিক নাই, এনবিআর দেশ অচল, বাজেট দিছে, বাজেট ফেল হবে, IMF এর লোন আনছে সব শর্ত পূরণ করে, ওয়ার্ল্ড ব্যাংক ফোরকাস্ট করছে। আমার মনে হয় যে আপনি যে স্থানীয় সরকার বা আনুপাতিক হারে, হ্যাঁ আমি বলছি প্রসঙ্গগুলো আমরা তুলবো না, এটাই আমি বলছি যে এটার ম্যানেজ করা এটা তো সরকারের দায়িত্ব। 10 মাসে কোনো কিছু ঠিক করতে পারে নাই, সরকার তো চলতে পারছে না। 2, এই ইস্যুটা ছিল না, এই আনুপাতিক হারে নির্বাচন, এই স্থানীয় সরকার নির্বাচন আগে, এগুলো তো ছিল না। স্থানীয় সরকার তো বাতিল করে দিচ্ছে, তো আপনার প্রশাসনের হাতে তুলে দিচ্ছে এই সরকার, আর সে বাতিল করে দিচ্ছে না। এখন নির্বাচন আগে, স্থানীয় সরকার নির্বাচন অনেক বিরাট, এটা নির্বাচন 1-2 বছর লাগে করতে। তার মানে আপনি তো পিসমিল বেসিসে করতে, সবগুলো ডিজলভ করে দিছে। হ্যাঁ, তো শুধু 1, 2 হচ্ছে আনুপাতিক নির্বাচন যেটা বলছে, স্থানীয় সরকার নির্বাচন, এটা প্রতীকবিহীন নির্বাচন। এটাতে যদি ওপেন ইলেকশনে দেন, সেখানে তো যে কেউ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, আওয়ামী লীগের নিবন্ধন আছে, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, কিন্তু ব্যক্তিত্ব স্থগিত না, সমর্থক স্থগিত। যেমন আসিফ ভাই বললেন না, এটা সত্য, আওয়ামী লীগের একটা লোক কিন্তু অন্য পার্টিতে জয়েনও করে নাই, আওয়ামী লীগের প্রার্থী হলো, এটা চেক দিবেন কি? তখন কি মারামারি করবেন, জেলে নেবেন, কি করবেন? এটা সমাধান তো করেন নাই। এটা তো আপনার আদালতে ধরেন, ট্রাইব্যুনালে একটা বিচার গেছে, ধরেন শেখ হাসিনা আছে আসামি, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তিনি আছেন, আর IGP আছে। সে বিচার করতে গেলেই তো প্রশ্ন আসবে, সেখানে তো যদি আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হয়, গণহত্যাকারী সংগঠন হয়, সেখানে আইনে বিচারে যা হয়। তাহলে মানে প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আপনার স্থানীয় সরকার নির্বাচন আগে করার প্রসঙ্গ এবং আনুপাতিক হারে নির্বাচন, নতুন যে আইডিয়া এনেছে, তো এইটার পক্ষে তো অনেকগুলো দল আছে, অন্যদিকে বিএনপি আছে। এখন সরকার তো সবার সরকার, এখন সরকার তাহলে এখন কি করবে, কাদের কথা শুনবে? এখন সরকারের পক্ষ থেকে এটা ওই মিটিংটা করাইতে বলছে কিনা, এটা আপনি নিশ্চয়তা কি করতেছেন যে ইলেকশন দেরি করবে। আপনি কেন সন্দেহ করতেছেন? কেন সন্দেহ করলাম? 1 ঘন্টার টাইম দিয়া আন্দোলন করে 144 ব্রেক করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে না। 1 ঘন্টা হাসনাত 1 ঘন্টা টাইম দিয়েছে না, ওখানে ঠান্ডা পানি দিয়ে মিটিং করাইছে, করে 1 ঘন্টার ভিতরে আপনার কার্যক্রম এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ হলো। তখন তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার কোনো এজেন্ডা নাই, বলছিল তো, কিন্তু উনি নিষিদ্ধ করলেন কেন? তার মানে হচ্ছে ওটাও নিশ্চয়ই অ্যারেঞ্জ গেম ছিল, এটাও যে অ্যারেঞ্জ গেম ইলেকশন করার জন্য পিছানোর জন্য হবে না, এটা নিশ্চয়তা কি? কারণ আপনি যেহেতু ঐক্যমত্য কমিশনের বৈঠক হচ্ছে, সেখানে আগাচ্ছেন, ধীরে ধীরে আগাচ্ছেন, তো
আপনি ঐক্যমত্য কমিশনের ভিতরে এই দাবিগুলো তুলতেন, ধরেন নতুন হলেও তো এগুলো তুলতেন না, এগুলো তুলে দেন না, এগুলো ঐক্যমত্য কমিশনের দাবিগুলো তোলা হয়েছে। এগুলো যারা তাহলে আপনি ঐক্যমত্যে আপনার বৈঠকে গিয়ে আপনি সমাবেশে দাবিগুলো তুলেছে ঐক্যমত্য কমিশনে, এই দলগুলো ঐক্যমত্য কমিশনের দাবিগুলো তুলেছে। আচ্ছা, আপনার বক্তব্য বুঝতে না, পেরেছি। এটা হলো পরে, আগে তো এজেন্ডা এটা ছিল না, পরে দাবি তুলছে। এখন আপনি যা মিটিং করে রেস করছে, মিটিং করে যে আলটিমেটাম দিলেন, তাহলে ঐক্যমত্য হবে কেমনে? প্রত্যেকটা দলের নীতি আদর্শ আলাদা আলাদা। 100% ঐক্যমত হলে তো পার্টি একটা হতো। তো সুতরাং ঐক্যমত্য কিছু তো ডিফারেন্স থাকবে, তা নিয়েই যতটুকুতে অন্তত পক্ষে একটা নিরপেক্ষ নির্বাচন হয় এবং 5 বছর পরে মানে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবে হয়। এই জায়গায় যত সংস্কার করা লাগে সংস্কার করে নির্বাচনে চলে যাক। আর ঐক্যমত্য কমিশনে যেগুলো ঐক্যমত্য না হয় সেগুলো একটা আন্ডারস্ট্যান্ডিং, যে এগুলো পরে আলোচনা করে ঠিক করা। অনেক ধন্যবাদ। হাসিব হাসান খান, আপনি একই জিনিস মনে করেন কিনা যে স্থানীয় সরকার নির্বাচন আর আনুপাতিক হারের নির্বাচন, এই দুটো জিনিস সামনে আনা হচ্ছে কতগুলো দলের পক্ষ থেকে, বিএনপি এর বিপক্ষে? তা এখন ঐক্যমত্য তো বোঝাতে হবে, কিন্তু যদি এই যে রাজনৈতিক দলগুলো, সত্যিই তো এক একটা রাজনৈতিক দলের তাদের তো পলিসি থাকবে, কিন্তু সরকার তো এখানে একটা লাইন ড্র করতে হবে। কারণ এখন তো সময় আমাদের দ্রুত চলে যাচ্ছে। এখন হলো যে আমি যেটা বলেছি যে রিয়েলিটিতে আমরা চলে আসছি, যে রিয়েলিটিটা হলো যে দিস গভর্নমেন্টের এখন কিন্তু মানে ওরকম স্ট্রেংথ নাই কোনোভাবেই, তার পাগুলো সব দুর্বল হয়ে গেছে। এখন আনুপাতিক হারের যে নির্বাচনের কথাটা জামাতে ইসলাম এবং অন্যান্য ইসলামী দলগুলো বলছে, এটার কারণ হলো যে তাদের জামাতে ইসলামের সারা বাংলাদেশের যতগুলো কনস্টিটিউশন আছে, প্রত্যেকটা কনস্টিটিউশনে তাদের ভোট আছে, 10,000, 20,000, 30,000 ভোট আছে। তো এই ভোটগুলো যখন তারা পায় তখন দেখা যায় যে কোনো জায়গায় তারা নির্বাচিত হতে পারছে না, কারণ একটা কনস্টিটিউশনতে নির্বাচিত হতে গেলে প্রায় 70 থেকে 80 কিংবা 1 লাখ ভোট লাগে। এই ভোট তাদের নাই, তাদের আছে 10,000, 20,000। ফলে তাদের যে ভোটাররা আছে তাদের বিভিন্ন কনস্টিটিউশনে মানে বিভক্ত হয়ে আছে। তারা একটা বুদ্ধি বের করছে যে যদি এই আনুপাতিক হারে হয় তাহলে তারা কিছু সিট বেশি পাবে। এটা হলো তাদের বক্তব্য, যে ধরেন নির্বাচনে কাস্টিং হলো 60%। বুঝতে পারছি, আনুপাতিক হারটা যেহেতু এইটা হলো তাদের একদম তাদের বাংলাদেশে এটা হলো সেটা আমি বলছি যে এটা হলো তাদের একদম পার্সোনাল একটা দলের বেনিফিট। তো পার্সোনাল দলের বেনিফিট হলে আমরা এটার নেগেটিভ সাইডটা দেখতে হবে, হোয়াট ইজ দ্য নেগেটিভ সাইড। আমরা যদি বলি যে ঠিক আছে আনুপাতিক হারে নির্বাচন হোক, জামাত 3-7টা সিট পাক, তাহলে কি হবে? আমরা যে ইলেকশনটা করি সেই ইলেকশনের যিনি দাঁড়ান ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের সাথে তো ওই এলাকার মানুষেরটা সংযোগ থাকতে হবে। যখন আমরা মানুষের কাছে গেলেই মানুষ বলে যে ওই ভদ্রলোক ইলেকশন করে গেছে, এরপরে আর এলাকায় আসে নাই, হি ইজ স্টেইং ইন ঢাকা, আসে না এলাকায়। আপনি যখন আনুপাতিক হারে করবেন তখন কিন্তু এই জিনিসটা আরও বাড়বে। যেরকম বিএনপির কথা বলেন যে 80% ভোট যদি সে পায় তাহলে তার যে 80%-এর যে রেশিওতে সে যে পাবে, তো তখন তো সে সিলেক্ট করবে, তখন তো সে তো তখন আমাদের বিরতি নিতে হবে। এক লাইনে যদি বলেন সেটা হলো যে তাহলে সরকার কোথায় লাইনটা তো ড্র করতে হবে। সরকারের এখানে হলো যে এই জিনিসটা যেরকম পাকিস্তান ইন্ডিয়া যখন যুদ্ধ হচ্ছিল তখন আমি বলেছিলাম যে কজবিহীন যুদ্ধ চলবে না। তো এইটা হলো এই যে দাবিটা, এটার সাথে কোনো মানে আমাদের দেশের জনগণের কোনো আকাঙ্ক্ষার মিল নাই।